নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুবই দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা এতটাই ইয়াম্মি খেতে, যদি তোমরা একবার বানিয়ে খাও বারবার এইভাবেই রেসিপিটা বানাতে চাইবে। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমেই লাগছে আমাদের পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর লাগছে টমেটো। তো প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো। তো একটা আমি টমেটো দিয়েছি। এবার যে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে রেখেছে ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দেবো আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো 2 চামচের মতন সাদা তিল। এবার এটাকে কি করব, জল দিয়ে দিচ্ছি। দেখো অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজ কুচানোটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো হালকা করে পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো সব পেঁয়াজের সাথে আমি চিকেনটা মিক্স করে নিলাম। দিয়ে এবার আমি চিকেনটাকে খুব ভালো করে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে হাই করেই ভাজতে হবে, না হলে কি হয় চিকেন দিয়ে জল বেরোয়। তো গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে চিকেনটা ভেজে নিয়েছি। এবার যেই পেস্টটাকে আমি বেটে মানে সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে ওটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার সব মশলাগুলোকে চিকেনের সাথে মিক্স করে নিয়েছি। এই রান্নাটা একদমই বেশি মশলা লাগে না আর খুবই কম সময় লাগে, তার ভিতরেই হয়ে যায়। আর ততটাই দুর্দান্ত খেতে হয়, এতটা টেস্টি খেতে হয়, তোমরা যদি না বানিয়ে খাও বুঝতে পারবে না। তো দেখো আমি কিন্তু চিকেনের ভিতরে জল দিইনি, ওই জলের দিয়ে আমি চিকেনটাকে কষিয়েছি। তো চিকেনটা ওই জলের সাথেই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচা লঙ্কা। দইটাকে আমি দেখো চিকেনটা কষানোর পর তারপরে দিলাম। এখন এই কারণে দিলাম, দইটা দিয়ে যত ভালো চিকেনটা কষাবে তত চিকেনের থেকে অয়েল বেরোবে। দইয়েরও একটা অয়েল বেরোচ্ছে, চিকেনেরও একটা অয়েল বেরোবে। এই রান্নাটা একদমই একদমই অল্প ইউজ হবে, খুব বেশি দেবে না। তো আমি হাফ বাটির মতো জল দিয়েছি। দিয়ে এবার এটাকে রান্না করে নিচ্ছি। অলমোস্ট চিকেন আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আজকের চিকেনটা আমার পুরোপুরি কমপ্লিট। যদি ভালো লাগে রেসিপিটা কমেন্ট করে জানাবে নতুন নতুন রেসিপির জন্য। বাই বন্ধুরা।